হঠাৎ করেই সারা দেশের নজর চলে আসে দিল্লির দিকে, কারণ সেখানে শুরু হয় এক অভিনব আন্দোলন যার নাম ছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নামটা শুনে অনেকেই প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো রাজনৈতিক দল, কিন্তু বাস্তবে এটি ছিল ছাত্র যুবকদের নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রতিবাদী আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে শুরু হলেও কয়েকদিনের মধ্যেই এটি হাজার হাজার মানুষের সমর্থন পেতে শুরু করে। এই আন্দোলনের মূল কারণ ছিল দেশের বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে ক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ ছিল বারবার প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল, দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া এবং বেকারত্বের কারণে লাখ লাখ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা দাবি করেন এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও সামনে আসে। এরপর দিল্লির যন্তর মন্তরে শুরু হয় অবস্থান বিক্ষোভ। দেশের বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষ সেখানে যোগ দিতে থাকেন। আন্দোলনকারীদের বক্তব্য ছিল বছরের পর বছর পড়াশোনা ও প্রস্তুতির পরও যদি প্রশ্ন ফাঁস ও অনিয়মের কারণে পরীক্ষা বাতিল হয় তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই এবার তারা রাস্তায় নেমে নিজেদের দাবি জানাতে বাধ্য হয়েছেন। কয়েকদিনের মধ্যেই আন্দোলন আরো বড় আকার ধারণ করে। এর জানায় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার আছে, তবে আইন শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। সরকার আরো জানায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। পরে যাদের আটক করা হয়েছিল তাদের অনেককেই মুক্তি দেওয়া হয়। এরপর দিল্লি পুলিশ সদর দফতরের সামনে পরিকল্পিত অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন পুরোপুরি শেষ হচ্ছে না। দিল্লির এই ঘটনাকে কেউ যুব সমাজের ন্যায্য প্রতিবাদ হিসেবে দেখেছেন, আবার কেউ বলেছেন আন্দোলনটি রাজনৈতিক রূপ নিয়েছে। তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত, এই আন্দোলন আবারও দেশ জুড়ে নিয়োগ পরীক্ষা, প্রশ্ন ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে।